আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমিও ভালো আছি। এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে আরিফ, আসসালামু আলাইকুম। আছে মাশরাফি, আসসালামু আলাইকুম। ক্যামেরা আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। লাইটে আছে শাহেদ। আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে অনিয়মিত আসা হচ্ছে, কারণ যে কাজটা আমি হাতে নিয়েছি অনেক কঠিন কাজ হাতে নিয়েছি। এ পর্যন্ত যেসব ভাই আমার পাশে এসে দাঁড়াইছেন তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা। ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনাদের ভালো করবে। একটা কাজ নেওয়ার পরে সেই কাজটা যদি সমাধান না করতে পারি, এর চাইতে মনে কষ্টের আর কোনো কিছু নাই। অনেক কষ্ট লাগতেছে যে আমি 80 জনের, মোটামুটি 80 জনের অনুমতি নিয়ে এই কাজটা হাতে নিলাম। আপনারা সবাই কিন্তু অনুমতি দিয়েছিলেন। অনুমতি নেয়ার পরেও যে আমি ওইসব ভালোবাসার মানুষের আমি পাশে পাবো না, এটা আমার ভাবতেই মনে হচ্ছে আমার কান্না, মানে হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আপনারা সবাই কিন্তু অনুমতি দিছিলেন। কি অপরাধ করছি ভাই? কোনো সময় কারো ক্ষতি নিয়ে চলাফেরা করার চেষ্টা করি না ভাই। মাপ চাচ্ছি আমি যদি কোনো ভুল করে থাকি। আমি চাবো বাংলায় একটা প্রবাদ আছে যে তিল কুড়াইতে কুড়াইতে তাল হয়ে যায়। তিলের কিন্তু ক্ষুদ্র দানা, ওটাও যদি নিয়মিতভাবে কুড়ানো যায় অনেক বড় তালে রূপান্তরিত হয়। আর একটা কথা আছে যে বিন্দু বিন্দু বালিকণা, কি জানি একটা প্রবাদ আছে, মানে কবির একটা কথা আছে। কথাটা যদিও আমার মনে আসতেছে না এখন। বিন্দু বিন্দু বালিকণা সিন্ধু সিন্ধু জল না কিরকম একটা গড়ে তোলে অথই সাগর পাহাড় সমতল, যে যাই হোক এরকম একটা প্রবাদ আছে যে বালিকণা দিয়েও কিন্তু ধীরে ধীরে জমতে জমতে অনেক কিছু হয়ে যায়, অনেক বড় একটা মরুভূমি স্তর হয়ে যায়। ক্ষুদ্র বালিকণাও যদি একটা মরুভূমির স্তর হয়ে যায় বড় একটা, তাহলে আমি কেন পারবো না ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা নিয়ে আমি কিন্তু এই কাজটা সমাধান করতে কেন পারবো না? আল্লাহ হয়তো আমার মনে ইচ্ছা দিচ্ছে, কিন্তু ওই সামর্থ্য হয়তো আমার মধ্যে দেয় নাই। কিন্তু এমনও সামর্থ্যবান ব্যক্তি আছে। এক ভাই আমাকে ফোন করে বলছিল যে ভাই, আপনি যে কাজটা নিছেন এই কাজটা শেষ করতে আমার একটা নিঃশ্বাসের নেয়া যতটুকু, এতটুকু সময় আমার লাগতো না, কিন্তু আমার সময়টা এখন খারাপ যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি সবার সময় খারাপ যাচ্ছে না, আল্লাহ তাআলা হয়তো এর মধ্যে অনেকেরই সময় ভালো রাখছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যতটুকু ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি কারোর প্রতি অসন্তুষ্ট না, আমি সবার প্রতি সন্তুষ্ট, কারণ সবার দোয়া নিয়েই কিন্তু আমি চলি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আরিফকে, মানে আরিফের উপর সাহাবী হুজুর আসবে এবং মাশরাফিকে রাখছি দরবেশ হুজুরকে নিয়ে আসার জন্য, কারণ ওনার সাথে বিগত বেশ কিছুদিন যাবত আমার বৈঠক বা দেখা হচ্ছে না। উনি আছেও অনেক ব্যস্ত। ওনাকে একটু, ওনার সাথে একটু কথা বলার জন্য ওনাকে ডাকবো, আর সাহাবী হুজুরকে একটু ডাকবো। ওনার সাথে আমার ব্যক্তিগত, আপনাদের বিষয় নিয়ে, আমার বিষয় নিয়ে, সবার বিষয় নিয়ে, সব কিছু নিয়ে ওনার সাথে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমি বলছি কিন্তু যে 9টার সময় লাইভে আসবো, হয়তোবা কোনো কিছু কারণে হয়তোবা 9টার সময়, মানে সঠিক সময় আসতে পারবো কিনা এটাও একটা বিষয় আছে। তো চেষ্টা করবো সঠিক সময় আসার জন্য। সবাই দোয়া করবেন, অবশ্যই লাইভটি শেষ পর্যন্ত দেখবেন। আরিফ, জি ভাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশরাফি, জি ভাই। কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل شيء جعلناه سبحانه Allah, 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 Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোরা তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। রিয়াজুল ভাই, হ্যাঁ ভাই। কিভাবে একটু আগানো লাগছে না, হুজুর। বেশ। বাবা হাফেজ। কি হয়েছে বাবা তোর? না হুজুর, আমি ঠিক আছি। না, তুই ঠিক নাই। তুই অনেক টেনশনের মধ্যে আছিস, হতাশার মধ্যে আছিস। তোর কিসের এত টেনশন? হুজুর, কাউকে দেওয়া ওয়াদা যদি মিস্টেক হয়ে যায়, কাউকে দেওয়া ওয়াদা যদি অসম্পূর্ণ থাকে, আমি লাস্ট লাইভটা করার পর থেকে হয়তো বা তারপরে আর 2-3 দিন যাবৎ যাইতে পারিনি এই লাইভে। আপনারা সবাই দেখছেন। কারণ মন মানসিকতা মানে ভালো যদি না থাকে কেমনে সম্ভব? হুজুর কিন্তু আসার পরেই মানে উনি বুঝতে পারছে যে আমার চিন্তা, টেনশন, গভীরতা কতটুকু। এই কারণে কিন্তু আমাকে উনি প্রশ্ন করতেছে।
হুজুর চিন্তা টেনশনে থাকবো না কি কারণে বলেন? আপনার থেকে আমি যে কাজটা নিয়েছি, আগে যদি জানতাম যে এত বড় কঠিন কাজ, আসলে কাজ কোনোটাই কঠিন না যদি করা যায় সহজ। কিন্তু আপনাকে দেয়া ওয়াদাটা এ পর্যন্ত আমি সম্পন্ন করতে পারলাম না। আমি নিজেও বুঝতে পারতেছি না যে কি কারণে এরকম হচ্ছে আর কি কারণে এই কাজগুলো আমি সঠিকভাবে করতে পারতেছি না। বাবারে, টেনশন করার কোনো দরকার নাই। উপরে আল্লাহ একজন আছেন, আর এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। এই জন্যই পৃথিবী কিন্তু এখনো টিকে আছে। ভালো মানুষ না থাকলে এই পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত, অনেক আগেই কিয়ামত হয়ে যেত। তো বাবা, তুই টেনশন করিস না। এই ভালো কাজের জন্য আল্লাহ যেভাবেই হোক তোর মাধ্যম দিয়ে এই কাজটা করাবে, সম্পূর্ণ করাবে, এবং ভালো মানুষকে পাঠাই দিবে। হুজুর আসলে আপনি কিন্তু সবই জানেন যে প্রায় ৮০ জন মানুষ হ্যাঁ, আমাকে কাজটা নেওয়ার জন্য অনুমতি অনুমতি দিয়েছে। দিয়েছিল। হুজুর যে কয়েকজন আমার পাশে দাঁড়াইছে, যতটুকু সাহায্য সহযোগিতা করছে, আসলে কাজটা অনেক বড় হুজুর। আমি বুঝতে পারছি বাবা। এখন আমার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা সেটা আমি জানি না। কারণ আমার যদি সামর্থ্য থাকতো, আর এরকম যদি আমি যদি পারতাম, আমি কারো শরণাপন্ন হইতাম না। আমি পারবো না বিধায় কিন্তু আপনার জন্য সবার কাছে সাহায্য সহযোগিতা চাইছি। আপনি নিজেও জানেন, দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাভ। সবার ৮০ জনের অনুমতি নিয়ে আমি যে কাজটা হাতে নিয়েছি, এই কাজটা যদি আমি শেষ করতে না পারি, আমি মনের কাছে কি বুঝ দেব, আপনাকে আমি কি বলবো? আপনি আমাকে মনোনীত করছেন, এত মানুষ আছে পৃথিবীর বুকে। বাবারে, হতাশ হোস না। আল্লাহ নিরাশ করবে না, ভালো কাজের জন্য কোনোদিনও নিরাশ করবে না। তোকে ঠিক একটা না একটা পথ দেখাই দিবে। আর ভালো মানুষ এখনো কিন্তু এই পৃথিবীতে আছে। আমি তো কারো কাছে কোনো কিছু চাই নাই। আমি ছোট্ট মাত্র, আমি কতদিন বাস পাবি জানি না। আমি থাকার জন্য সামান্য একটু জায়গা প্রয়োজন। আসলে হুজুর আমার জন্য তো কোনো কিছু চাই নাই, আমি কোনো কিছু চাই নাই আমার জন্য। আপনার জন্য যদি আমি এইটুকু না করতে পারি, আমি আমার মনের কাছে কি বুঝ দেবো বলেন? বাবারে, আমি বুঝতে পারছি আমি তোর মনের অবস্থা। আমি কান্না যদি এখন করিস না। পারতাম, আমার রক্ত যদি বেচা লাগতো, আমার রক্ত যদি ওই দাম হতো, তাহলে আমি আমার রক্ত শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমি আপনার কাজটা শেষ করে দিতাম। আপনার কষ্ট আমার সহ্য হচ্ছে না। আপনি এখানে ওখানে ঘুরে ফিরে আপনি আমাকে মনোনীত করে সেই জায়গাটা চয়েস করে পছন্দ করে আপনি যে কাজটা করছেন, সেই কাজটা যদি আমি শেষ করতে না পারি, আমি কি বুঝ দেবো মনের কাছে বলেন? বাবারে, কান্না করিস না। সময় আছে, কাজ হবে, যেভাবেই হোক আল্লাহ ভালো মানুষ তোর দ্বারে পাঠাই দেবে, কাজ হয়ে যাবে। তুই ভেঙে পড়িস না বাবা, ধৈর্য ধর তুই একটু।
হুজুর, আপনার এই টেনশনের কারণে আপনার এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো কাজ করে শান্তি পাচ্ছি না। আমার বেশ কিছু কাজ জমা হয়ে গেছে। আমি প্রত্যেকটা কাজে মন থেকে আমি শান্তি পাচ্ছি না, মন থেকে করতে পারতেছি না। প্রত্যেকটা কাজে আমার বাধাগ্রস্ত হচ্ছে। এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আছি। কারণ আমি যে কতটা ওয়াদা দেই, সে কতটা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যে আপনাকে যে ওয়াদাটা দিছি, সেই ওয়াদাটা আমি এ পর্যন্ত পূরণ করতে পারলাম না হুজুর। আমার এর চাইতে কষ্ট আর পৃথিবীর বুকে কোনো কিচ্ছু নাই। কারণ আমাকে আল্লাহ অনেক বিপদে ফেলাইছে। যেকোনো আল্লাহর যেকোনো ওসিলায় আমাকে হয়তোবা আল্লাহ তাআলা মুক্ত করে দিছে। অনেক বালা মুসিবত আমার উপর দিয়ে গেছে। কিন্তু এখন এই যে বিষয়টা হুজুর, বিষয়টা নিয়ে আমি এতটা গভীরতা চিন্তায় আছি যে জানি না আল্লাহ তাআলা আমার মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ করাবে কিনা। আমি এটা নিজেও বুঝতে পারতেছি না হুজুর। আসলে যে ২-১ জন ভাই আমার পাশে দাঁড়াইছে এখন, যতটুকুই সাহায্য সহযোগিতা করছে হুজুর, এই যে কাজটা অনেক বড় কাজ, অনেক বড় কাজ। এই কাজটা যদি আমি সমাপ্ত না করতে পারি, আমি তো আমার মনে হয় আমার বেঁচে থাকার চাইতে আল্লাহ উঠায় নিলেই আমি সর্বোচ্চ খুশি হব। কারণ আপনাকে দেয়া না ওয়াদা, না বাবা, তুই এই কথা বলিস না, আপনার মনের শেষ ইচ্ছা, এটুকু যদি আমি না তুই এই পূরণ কথা করতে বলিস পারি, না। আপনি আমার জন্য কোনো কিছু চান নাই। আপনার ইচ্ছাটা প্রকাশ করছেন হুজুর। এত ভালো কাজ, এত মহামূল্যবান একটা কাজ যদি আমি না করতে পারি, তাহলে হুজুর আমার মনে হয় না যে এইভাবে আর মানুষের সামনে এসে আমার এরকম কাজ করা বা কোনো কাজ করা আমার মনে হয় না। আমার মনে হয় যে এই জগৎটা আমার ছেড়ে দিয়ে সর্বোচ্চ ভালো হবে। আমার আর বাবা রে, তুই তো মানুষের ভালো কাজের জন্যই তো সব সময় সর্বদা থাকিস। আমি কাউকে খুঁজে পাই নাই এমন মনের মানুষ যা তোর মধ্যে আমি দেখতে পেয়েছিলাম। এই জন্যই তোকে আমি মনোনয়ন করছি। তুই পারবি বাবা এই কাজটা করতে। তুই টেনশন করিস না, ধৈর্য ধর, একটু অপেক্ষা কর, হয়ে যাবে এই কাজ। আর হ্যাঁ, তোর একটা কাজ বাকি আছে। তুই মাঝে মধ্যে কিন্তু স্বপ্ন দেখতি, এখনো কিন্তু স্বপ্ন কিন্তু দেখতে পাস। হুজুর, এই কথা আমারে বললেন না, অনেক কষ্টের মধ্যে আছি। ওই বিষয়টা নিয়ে অনেক কষ্ট লাগে যে আজ পর্যন্ত সেই কাজটাও কোনো কিছু করতে পারলাম না। সেই ৭০টা জিনের যে স্বপ্নের কথা আপনি বলতেছেন, আপনি আমার বিষয়ে, আমি জানি আপনি আমার বিষয়ে সব খোঁজখবর সবকিছুই রাখেন। হ্যাঁ, তোর বিষয়ে আমি সব খোঁজ খবরই নিছি, নেওয়ার পরে এই কাজটা কিন্তু আমি তোকে দিছি। এক ভাই আমাকে কমেন্টসেও বলছে যে হাফিজ ভাই দেখেন ওই ৭০টা জিনকে আপনি এখানে নিয়ে আসতে পারেন কিনা। তো বিষয় হচ্ছে আমি যদি থাকার মতো যদি পরিবেশ না করতে পারি, আমি কেমনে নিয়ে আসবো? আমি এই বিষয়টা নিয়ে ভাবছি বাবা। তোর ৭০টা দিন এই মক্তব মাদ্রাসাটা হওয়ার পরে জি। আমার এই জায়গায় এসে পড়াশোনা করবে, আমি তাদের দেখভাল করব। আমি অনেক ভাবছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কত বড় সৌভাগ্য, আল্লাহ কার ওসিলায় কার মুক্তি করে দেয়। দেখেন অনেক ভাই আছে কিন্তু এই বিষয়ে জানেন কোন মাদ্রাসার ৭০টা জিন, ওটা নিয়েও কিন্তু আমি অনেক টেনশনের মধ্যে আছি। দেখেন আল্লাহ তাআলা যে কোনো একটা পথ খুলে দেয়। হুজুর যে কথাটা বললো, সাহাবী হুজুর কত সুন্দর কথা বললো। দেখেন আমার বিশ্বাস, আমি যদি তাদেরকে বলি যে ৭০টা জিন আছে, ছাত্র মাদ্রাসার ছাত্র জিন, তাদেরকে যদি আমি বলি, আমার বিশ্বাস ওনারা সাহাবী হুজুরের ডাকে আমার কথার অনুসারে অবশ্যই এখানে এসে লেখাপড়া করুন। আমি জানি না কতদিনের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো, তারপরেও আমি হাল ছাড়বো না, আশা ছাড়বো না। এর শেষ পর্যন্ত আমি দেখব। এটা যদি আমি করতে না পারি, এটা যদি আমি সম্পূর্ণ করতে না পারি সাহাবী হুজুরের,
আমাকে আর আপনারা পাবেন না। এতটুকু শুধু আপনারে বললাম, আমাকে আর কোনো প্রয়োজনই নেই আপনারে, কোনো প্রয়োজন নেই আপনারে। এই কাজটা যদি সম্পূর্ণ না করতে পারি, আমি আর কোনোদিনও আপনাদের সামনে আসবো না, কোনোদিনও না। সারা জীবনকার জন্য আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। আমাকে খোঁজার কোনো চেষ্টাই করবেন না আপনারা। কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই আমাকে খোঁজ করার, কোনো প্রয়োজনই নেই। এরকম একটা মহামূল্যবান কাজ যদি আমি নিজে না করতে পারি, কি প্রয়োজন বলেন? এত ভালোবাসা, এত কথাবার্তা, এত কিছু করার কি প্রয়োজন? যদি সাহাবী হুজুরের মনের নেক আশাটা পূরণ না করতে পারি। উনি যে আবদারটা করছে, ওনার নিজের স্বার্থের জন্য করছে, করে নাই কিন্তু। উনি যে কাজের উদ্দেশ্যে বলছে, অত্যন্ত একটা মহৎ কাজ। আসলে এই কাজে যারা সহযোগিতা, সাহায্য সহযোগিতা করবে, এটা কিন্তু সদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। সদকায়ে জারি হিসাবে থেকে যাবে। এই যে কত মানুষ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে, ভাই এইসব কাজে সবাইকে আল্লাহ তাআলা মনোনীত করে না ভাই। এই ভালো কাজের জন্য কারোর কোটি 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 টাকা আছে ভাই, 1 টাকা সাহায্য করার মতো তাদের মন মানসিকতা নাই। কেন? আল্লাহ তাদেরকে মনোনীত করে নাই। আল্লাহ তাদেরকেই সৌভাগ্যবান বানাইছে যারা ইমানের এতটুকু দাবি নিয়েও আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে খরচ করে কিছু টাকা। তাই আমি বলতেছি, অনেকেই মারহাবা নেওয়ার জন্য, আমি দেখি বাৎসরিক ইসলামী জালসায় অনেক জায়গায় যাই, আমি প্রোগ্রামে অনেক জায়গায় দেখি যে মানুষ দান করতেছে, অমুক ভাই 50,000 টাকা দান করছে, সবাই বলি মারহাবা। দান করার নিয়ম কি ভাই? ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানা যাবে না। আর এখন কেমনে দান করে মানুষ জানেন? হুজুরের কাছে 10,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর আমার নামে মারহাবা দেন। হুজুর মাহফিলের মধ্যে দোয়া করতেছে, অমুক ভাই 10,000 টাকা দান করছে, সবাই বলি মারহাবা। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেন, তাকে হেফাজত রাখেন, অনেক কথা বলে। কিন্তু হাদিস কি, নিয়ম কি জানেন? ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানা যাবে না। আপনি 10,000 টাকা দান করলেন কিসের কারণে? সওয়াবের কারণে, নেকির কারণে, আখিরাতে চিন্তা করে দান করলেন। তাহলে এই দান করার পরে যদি আপনি সওয়াব, নেকি, পরকালের যদি আপনার কিঞ্চিত পরিমাণ লাভ না হয়, কি প্রয়োজন আছে সেগুলো জানানোর? এইভাবে দান করার প্রয়োজনটা কি আছে? সাহাবী হুজুরকে বসায় রাখছি, ওনার সামনে নিয়ে আসলে যদিও অনেক সময় নিচ্ছি, কথা বলা আসলে ঠিক না, আমি জানি না আমার বেয়াদবি হচ্ছে কিনা, তারপরেও আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, শুধু এতটুকুই বলি যে আল্লাহ, একটা কথাই আছে, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ কখন কার থেকে ধন ছিনায় নিবে আর কাকে ধন দিবে, কোন ওসিলায় দেবে, এটা বলা কিন্তু মুশকিল। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি পথের ফকির, সকালে হাঁটছেন পথের ফকির, সন্ধ্যার সময় আল্লাহ আপনাকে বাদশাহ বানায় দিতে কোনো সময় লাগবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহর গায়েবী রহমত কার উপর বর্ষিত হবে
এটা বলা মুশকিল ভাই। আপনি সাহায্য করতে চাচ্ছেন, শয়তান বলতেছে না 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 তুই এই কাজটা করিস না। তো যাই হোক, আমি চাবো, আপনারা ছাড়া আমার কেউ নাই, আমি কারোর কাছেই কোনো কিছু চাবো না। উপরে আমার নাম্বারটা দেয়া থাকবে, দেয়া আছে উপরে, ভিডিওর উপরে আমার নাম্বারটা দেয়া আছে। এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে। যদি কারোর ইচ্ছা হয়, যদি আমার সাথে কথা বলার ইচ্ছা হয়, ইনশাল্লাহ ফোন দিবেন। ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের ভালোবাসা নিয়ে আমি কাজটা শেষ করতে চাই। হুজুর বেয়াদবি নেবেন না, আমি একটু সাবি হুজুরকে ডাকবো, দরবেশ হুজুরকে ডাকবো। হ্যাঁ বাবা, তো ডাক। আর উনি আপনার যদি খুবই ভালো একটা দরবেশ। বিগত কিছুদিন ধরে আমার ওখানে উনি আছে। ডাক বাবা ডাক। আপনার কি কোনো কথা আছে হুজুর, আমাকে বলার মতো উপদেশ, বা কারোর কোনো উদ্দেশ্যে কোনো কথা? বাবারে কি আর বলবো, তুই যেভাবে মানুষের কাছে চাইতেছিস, এভাবে মানুষও কারো দুয়ারে যায়, হাত পাতলে মনে হয় কোন মানুষ ফিরাই দেয় না রে বাবা। হুজুর আমি তোকে অনেক মানুষ এই কাজটা নেওয়ার জন্য সম্মতি দিয়েছিল, জি এখন তারা পিছাই গেছে। আমিও কিছু বুঝতে পারছি না না। হুজুর, পিছায় পিছায় যাওয়ার কথা আমি বলবো না, হয়তো বা আল্লাহ তাআলা তাদেরকেও হয়তো বা পরীক্ষা করতেছে। তবে শোন বাবা, যারা যারা এই কাজে আগায় আসবে, আমি সবার জন্য এমন কিছু উপহার স্বরূপ দেব যা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় রাখুক, আপনাকে হেফাজত করুক, আমার মাধ্যমে আপনার মনের আশাটা, নেক আশাটা পূরণ করার তৌফিক দান করুক। আমি এটাই চাই। আল্লাহ তাআলা যে কোনো ওসিলায়, যে কারোর মাধ্যমে, যে কোনো রহমতের ওসিলায় যেন এই কাজটা আমি সম্পূর্ণ করতে পারি। আপনি অবশ্যই দোয়া করবেন। আর কিছু মনে করবেন না, একটু সময় নিচ্ছি, হয়তো বা 2-4 মিনিট। আমি দরবেশ হুজুরকে ডাকবো, তার সাথে আমার একান্ত কিছু কথা আছে। সেই কথাগুলো হয়তো বা আপনিও শুনবেন এবং দোয়া করবেন। বিশেষ করে সবার উদ্দেশ্যে দোয়া করবেন, যেন আমার ভালোবাসার মানুষ সবাই যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়া আপনি অবশ্যই করবেন। আমার দোয়া তোর ভালোবাসার মানুষ এবং তোর সাথে সব সময় আছে বাবা। আলহামদুলিল্লাহ। মাশরাফি, জি ভালো আছো? আলহামদুলিল্লাহ। যদিও মন মানসিকতা ভালো নাই, তারপরেও দরবেশ হুজুরকে একটু ডাকবো, তার সাথে একটু বেশ কয়েকদিন ধরে সাক্ষাৎ নাই আমার। উনি সাহাবী হুজুরের কাছেই, আমি জানি যে ওনারও ব্যক্তিগত কিছু সমস্যা আছে। আসলে উনি কিন্তু, মানে আমি যদিও বলি ভালো আছে, উনিও কিন্তু ভালো নাই, কারণ উনি যে কাজটা, পদক্ষেপটা নিছে, তার ভিতরে তার কাছে কিন্তু অনেক জিন আছে, যেগুলা মানে ওনার বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। নিজের পরিবারে নিজের সাথে বিরোধিতা করে, এরকম অনেক আছে। অনেক এরকম কাজ আসে যে কেউ কাউকে মানে পরিবার থেকে ক্ষতিগ্রস্ত করে রাখছে জিনদের মাধ্যমে, কুফুরির মাধ্যমে, এরকম অনেক কাজ আসে। তাই বলতেছি যে নিজের পরিবারই নিজের ক্ষতি করে, তাহলে লক্ষ লক্ষ সাধু হুজুরের সাথে যে জিনগুলো আছে, তাদের এক একজনের এক এক রকম চাহিদা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখি দরবেশ হুজুরকে একটু ডাকি, ওনার সাথে একটু কথা বলি। আমি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, কি কারণে হচ্ছে, দরবেশ হুজুরের মাধ্যমে একটু জানার চেষ্টা করি। তুমি কি প্রস্তুত আছো? জি ভাই, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমি জানি আপনি অনেক ব্যস্ত আছেন, অনেক কষ্ট হচ্ছে আপনারও। আপনাকে বিশেষ কিছু কাজের জন্য সাহাবী হুজুরের ওখানে পাঠাইছি। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি কিছু কাজের জন্য আপনাকে ডাকি নাই, কারণ আপনি আপনার যে কাজটা দিয়েছি সেই কাজটা আমি কোনো সমাপ্ত করতে পারি নাই। এখন আমার ব্যক্তিগত কাজের জন্য আপনাকে ডাকবো, ওই পর্যন্ত মানে আমি করতে পারি নাই, কারণ আপনি ওই কাজটা নিয়েই ব্যস্ত আছেন। তুই কাজ নিছিস মানে তো তোর কাজ মানে আমার। জি তুই আমাকে কাজ দিছিস, সেটা নিয়ে পড়ে আছি। তোর কাজ যেন সম্পূর্ণ করা যায় কিভাবে সেই চেষ্টা চালাচ্ছি। জি হুজুর, কাজ তো কোনোটাই সম্পন্ন হচ্ছে না, এখন আমি কি করবো বলেন? কোনো কাজটাই সম্পন্ন হচ্ছে না, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। গত বৃহস্পতিবার রাত্রে, জুমাবারের রাত্রে একটা কাজের উদ্দেশ্যে গেছিলাম। হ্যাঁ আমি জানি তুই সেই 7 কলস উদ্ধার করতে গেছিস, জি কিন্তু তুই এখানে যাওয়া ঠিক করিস নাই আমাকে ছাড়া। আমাকে তুই জানাসও নাই, এটা কি ঠিক করছিস? হুজুর, আমি আসলে মানে আপনার ব্যস্ততার কারণে আমি আপনাকে জানানোর বা আপনাকে উম, অবগত করার চিন্তা ভাবনা নিছিলাম না, কারণ আমি জানি যে আপনাকে যে কাজটা দিয়েছি সেই কাজটা নিয়ে আপনি ব্যস্ত আছেন। আর আমি ভাবতেও মানে পারি নাই যে এই 7 কলস আবার উদ্ধার করতে গিয়ে মানে উদ্ধার করতে পারবো না, কি কারণে এটা আমি নিজেও বুঝলাম না, কিন্তু আমি কিন্তু ওখান থেকে তুই পারবি না। সফলতা অর্জন করতে এ পর্যন্ত পারি নাই। তোর সাথে আমি সেখানে যাব, গিয়ে সেই 7 কলস উদ্ধার করব। তার আগে সাহাবী হুজুরকে যে ওয়াদা দিছিস তুই, এই কাজটা আগে তোর সম্পূর্ণ করতে হবে। উফ, মানে আমি যে কাজটা যাচ্ছি আসলে হুজুর, মানে আমি 7 কলস উদ্ধার। বাবা হাফিজ, জি তুই আমার কাজটা সম্পন্ন কর, তারপরে আমি নিজে থেকে তোর 7 কলস উদ্ধার করে দেব। তোর আর কোনো বিপদ আসবে না রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে দেখেন, একটা উপসর্গ, একটা জিন একটা মানুষের উপর কতটুকু বিশ্বাস ভালোবাসা থাকলে এত কিছু করতে পারে। সাহাবী হুজুর আমাকে যে কথাগুলো বলতেছে তার মানে উনি আমার বিষয়ে, মানে আমার জীবনের প্রথম থেকে লাস্ট এই পর্যন্ত আমি বসে আছি, উনি কিন্তু আমার বিষয়ে সম্পূর্ণ খোঁজ খবর নিছে। আমি কোন সময় কি করছি, কোন বিপদে পড়ছি বা কোন কাজের জন্য বিভিন্ন সবকিছু এ টু জেড কিন্তু উনি জানে। দেখেন উনি কি কথা বললো, যে তুই আমার দরবেশ হুজুরে বললো যে এই কাজটা সমাপ্ত কর, করার পরে কিন্তু ওইটা কেমনে কি করা লাগবে না করা লাগবে সবকিছু আমরা বলে দেব বা আমরা নিজে থেকে সেটা করে দেব। আল্লাহু আকবার। এই যে এত ভালোবাসা, এই যে কাজ, দরবেশ হুজুর ব্যস্ত সাহাবী হুজুরের কাজে, আমি ব্যস্ত সাহাবী হুজুরের কাজে, আমি চিন্তায় আছি সাহাবী হুজুরের কাজটা নিয়ে। এর মাঝখানে গত বৃহস্পতিবার রাত্রে আমি দেয়া ওয়াদা কথা মতো গত বৃহস্পতিবার রাত্রে আমি গেছিলাম সেই 7টা কলস উদ্ধারে।
গিয়ে কিন্তু আমি সেখান থেকে ব্যর্থ হয়ে চলে আসছি। অবশ্যই এর ভিতরে কিছু কারণ আছে। কারণ আমাকে যদিও হুজুর বলছিল, দরবেশ হুজুর বলছিল যে ওখানে আমাকে সঙ্গে নিয়ে যাবি, উনি ব্যস্ত থাকার কারণে কিন্তু ওনাকে সঙ্গে নিতে পারি নাই। এখন আমি কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না। প্রত্যেকটা কাজে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি হুজুর। এর কারণটা কি? আমার ব্যর্থ হওয়ার কারণটা কি? এই আমি যে কাজটাই হাত দিচ্ছি, আমার পাশে এসে কেউ দাঁড়াচ্ছে না কেন? আমাকে ভালো কেন বাসতেছে না? আমি কি অপরাধ করছি? আমি কি এখান থেকে সরে চলে যাব? না, তুই এমন কথা কেন বলছিস? আমি এই বিষয়ে কিছু বুঝতে পারছি, তোর উপর দিয়ে কি হয়ে যাচ্ছে। তোর কাছে একটা লোক আসছিল, সে আগে একটা কবিরাজের থেকে চিকিৎসা নিয়েছিল, মনে আছে তোর? এমন তো অনেক কাজই আসে হুজুর, সেগুলো তো আপনি সবই জানেন। হ্যাঁ, সেই লোকটা তোর কাছে আসছিল, আর ওই লোক যে কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিয়েছিল, জি। সেই কবিরাজ তোর উপরে কিছু করছে। ওরে আল্লাহ রে। কোন কবিরাজ যদি কোনো কবিরাজের পিছনে লাগে, তাকে জবাই করা উচিত। আমার মুখের ভাষাটা অনেক খারাপ, মানে প্রয়োগ করতে চাচ্ছিলাম, কিন্তু প্রয়োগ করলাম না। কারণ কি, কে করতেছে না করতেছে আমি কিন্তু সবই জানি, সবই বুঝতে পারতেছি আমি কার কারণে আমার এরকম ক্ষতি হচ্ছে। ভাই ভালো করে বলতেছি, আপনি সতর্ক হয়ে যান। ভালো করে বলতেছি, আপনি সতর্ক হয়ে যান। আমার উপর দিয়ে যেটা করতেছেন, এই কাজটা ভালো করতেছেন না ভাই। আপনার কলিজা কিন্তু টান দিয়ে বের করে ফেলবো আমি, আপনার কলিজা টান দিয়ে বের করে ফেলবো, আপনি যেই কেন না হন। আপনি তার সাথে, আপনার কাছে যে চিকিৎসা নিতে গেছিল, আপনি তার যে যতবার ক্ষতি করছেন, আমি কিন্তু তার শুধু সেই ক্ষতিটার থেকে বাঁচাইছি। আপনার কোনো ক্ষতি করছি আমি? আপনার কিন্তু কোনো ক্ষতি করি নাই আমি। ওনার ক্ষতি করার জন্য আপনাকে আরেকজন টাকা দিয়ে কিন্তু এই কাজটা করাইছে, আমি শুধু সেই কাজটার থেকে তাকে মুক্তি করছি। আপনার টাটাই করে রে ভাই। হ্যাঁ, আপনার যদি কলিজা থাকে, আপনি আমার সামনাসামনি এসে বসে আমার সাথে মোকাবেলা করেন। আপনি ফাজলামো করেন। ঠান্ডা থাকি, মেজাজ গরম থাকে, মেজাজটা ঠান্ডা রাখি, মন মানসিকতা ভালো রাখি, এই ভাইবে বুঝেন না যে হাফিজ কোনো কিছু করতে পারে না। আপনার মতো কবিরাজ ভাই, আপনার মতো কবিরাজ, আপনার চাইতে বড় বড় কবিরাজ আমার কাছে শিক্ষা নিতে আসে। তাই ভাই আপনার আমি হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, কিঞ্চিত পরিমাণে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না। এক বিন্দু পরিমাণে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি। রূপ পাল্টাতে কিন্তু আমার সময় লাগে না ভাই। ভালো রূপটা দেখছেন, খারাপ রূপটা কিন্তু এখনো দেখেন নাই। আপনার কলিজা ধরে টান দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে মিয়া। ফাজলামো করেন? হ্যাঁ, কোনো কিছুর যদি করার সৎ সাহস থাকে আপনার বুকে, আসেন আমার সামনে, আসেন সামনে এসে মোকাবেলা করেন আমার, দেখি আপনি কতটুকু পারেন আর আমি কতটুকু পারি। ধৈর্যের লিমিটটা ক্রস করাবেন না। আমি বিগত বেশ কয়েকদিন ধরে বুঝতে পারতেছি যে কেউ আমার কোনো ক্ষতি করতেছে। ফাজলামো পাইছেন মিয়া? ফাজলামো, ফাজলামো আপনার পিছন দিয়ে দিয়ে দেব, যতটুকু বুঝলাম। ফাজলামো আপনার পিছন দিয়ে দিয়ে দেব, একটু ধৈর্য ধরেন। শান্ত হ। কি করতে পারি আর না পারি একটু ধৈর্য ধরেন আপনি, তারপরে আপনার কেমনে 12টা বাজানো লাগে সেটা আমি দেখতেছি। সাহাবী হুজুর আছে, দরবেশ হুজুর আছে, আমি কোনো রকম বেয়াদবি করতে চাচ্ছি না, তারপরও যে ভাষাগুলো প্রয়োগ করছি আপনারা ক্ষমা করবেন।